তো ফুটবলটাকে মেসি এমন একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছে, সেখানে যদি মেসি হয় লিওনার্দো দা ভিঞ্চি, তাহলে ফুটবলটা হচ্ছে তার মোনালিসা। আর্জেন্টিনা ফ্যানদের একটা লাইফ টাইম আফসোস কি জানেন? সেটা হচ্ছে মেসির কখনো ফুটবল কোচিংয়ে না আসাটা। মেসি লেভেলের গেম রিড করা, স্পেস রিড করা আর ভিশন আমি অনেক অ্যাক্টিভ কোচদের মধ্যেও পাই না। মানে এইভাবেও আসলে খেলা অবস্থায় খেলাটাকে মেপে ফেলা সম্ভব, স্ক্যান করা সম্ভব প্রত্যেকটা ফিল্ড এরিয়া। মেসির এই বিষয়গুলোর ব্যাপারে গার্দিওলা অনেক ডিপ কথাবার্তা বলছিল যে মেসি সবসময় হেডটাকে এইভাবে করে মুভ করে, তার মাথায় এই জিনিসগুলো খুব দ্রুত প্রসেস হইতে থাকে। ফিল্ডের কোথায় তার নিজের পার্টনার, কোথায় তার সতীর্থের পজিশনিং, কোথায় সে কোথায় পাস করবে, কোন জায়গায় স্পেস আসছে, এখন কোথায় থাকবে, পরবর্তী মুভে সে কোথায় যাবে, বল যখন এক জায়গায় থাকে তখন সে কোথায় পজিশনিং নিবে। এই যে সেন্সগুলো, এগুলো হচ্ছে পিক কোচিং সেন্স। এই জিনিসগুলো আসলে সব প্লেয়ারদের মধ্যে, অ্যাক্টিভ প্লেয়াররা যারা এনজয় করার জন্য খেলে তারা খেলতেই থাকে, বা কোচের প্ল্যানে তারা অনেক বেশি ন্যাচারাল ট্যালেন্টেড। ধরো এমবাপ্পে বা আদার্স অ্যাক্টিভ প্লেয়ার, অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে, মেসিও ট্যালেন্টেড প্লেয়ার, বাট মেসির ভিতরে একটা কোচ বসবাস করে। এটার একটা পিক ঘটনা এই যে আর্জেন্টিনা কেপ ভার্দের ম্যাচের প্রথম গোলের সময় ঘটে গেছে। যদি বলি ঘটনাটা, যদি এক্সপ্লেন করি, সেটা হচ্ছে যখনই হাইড্রেশন ব্রেক দিছে মেসি স্কালোনি, ডিপল, রোমেরো এবং লিসান্দ্রো, এই চারজনের সাথে একটা বিষয় নিয়ে আলাপ করতেছিল। আলাপটা ছিল এরকম যে আমাদের আপ দ্য টপ বল লাগবে। এই জিনিসটা পরে হচ্ছে ভিডিওতে অনেকেই করছে, এক্সপ্লেন করছে যে এরকম বল লাগবে, কারণ ওরা গ্রাউন্ডে আমাদের ব্রেক করতে দিচ্ছে না, দে আর টু মাচ সলিড অন দ্য গ্রাউন্ড। তো এই সিচুয়েশন হয়েছে কি, হাইড্রেশন ব্রেকটা শেষে মাত্র 3টা পাসের পরেই মেসি একটা লং বল পাইছে, এবং লং বলের আগের সিচুয়েশনে দেখবেন মেসি অফসাইড ছিল। সে তারপরে বডিটা চেক করে অনসাইড আসছে, কারণ সে অলরেডি সিগন্যাল দিয়ে দিছে লং বলের, এবং লিসান্দ্রো লং বলটা ট্রাই করছে এবং দ্যাট ওয়াজ অ্যান অ্যাকুরেট লং বল। এই ধরনের বল তো বল তো অহরহ দেওয়া যায়, কিন্তু এই ধরনের বলকে, এত দূর থেকে আসা লং বলকে এরকম সফট সুইফট টাচে মাটিতে ফেলা বা কন্ট্রোল করা, এইটাও পিস অফ আর্ট। এই টাইপের জিনিস মেসি বাদে আমি নেইমারের মধ্যে দেখছিলাম যে তার টাচগুলো এতটাই স্পেশাল। তো টাচ জিনিসটাও ফুটবলে একটা আর্ট। এই টাচ অ্যান্ড কন্ট্রোলটাকে মেসি আর্টের পর্যায়ে নিয়ে গেছে, এবং এই টাচ অ্যান্ড কন্ট্রোল 40 বছরেও সিমিলার আছে, কখনোই চেঞ্জ হয় না। টাচ অ্যান্ড কন্ট্রোলটা করেই যখন বুঝতে পারছে ভজিনিয়া তার বডিটাকে বড় করে ফেলছে, এখন তাকে শট নিতে হইলে ওই অ্যাঙ্গেল থেকে আপার, মানে বলে আপলিফট দিতে হবে। সে বলে লিফট দিছে, ওই অনুযায়ী শট নিছে এবং ভজিনিয়ার কানের পাশ দিয়ে, অর্থাৎ যেই জায়গায় ডিফেন্ড করা মুশকিল ওই জায়গা দিয়েই শটটা নিছে, এবং শটের পাওয়ার, অ্যাকুরেসি, ভেলোসিটি, এভরিথিং ওয়াজ পিঞ্চ পারফেক্ট। তো মেসি হইল শিল্পী, আর তার ফুটবল খেলাটা হইল শিল্প। তো ফুটবলটাকে মেসি এমন একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছে, সেখানে যদি মেসি হয় লিওনার্দো দা ভিঞ্চি, তাহলে ফুটবলটা হচ্ছে তার মোনালিসা।